একটা ফোঁটা দুধ যখন বাচ্চারা চোখে দিয়ে দেয়, চোখের ইনফেকশন ভালো হয়ে যায়। মায়ের দুধ এত বড় নেয়ামত বন্ধুরে। ও বন্ধু, মায়ের দুধ কত দামি। ও মা, তুমি কেন তোমার সন্তানকে দুধটা খাওয়াও না? বন্ধুরে আমার, মায়ের এক পাগল সন্তান খেয়াল করেন। মা অসুস্থ, খানায় কাবা তাওয়াফ করতে চায় কিন্তু হাঁটতে পারে না। মায়ের এই পাগল ছেলে মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর খানায় কাবা তাওয়াফ করানোর পরে সাদিক কুত্তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হইছেনি? ওই সাদিক কুত্তাইয়ার একটা ডাক দিয়ে বলে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর মাকে কাঁধে করে ছড়াও, তাহলে মায়ের একটা রাতি দুধ পানের ঋণ শোধ হবে না। মা এত দামি, সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মা দুধ খাওয়ানোর দরকার আসেনি? এদিকে তাকান। এবার আপনার ছেলেটা যখন মায়ের দুধ পান শুরু করলো, আপনি বাবা, আপনি চুরি করতে পারবেন না। মানুষের গাছের জিনিস চুরি করে বিবিকে খাওয়াতে পারবেন না। রাতের অন্ধকারে পরের হক মেরে খাওয়াতে পারবেন না। কারণ বন্ধু, আপনি যখন বিবিকে হারাম খাওয়াবেন, দুধও কিন্তু বাচ্চার পেটে হারামি ঢুকবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। দেখতে 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 বন্ধু বাচ্চাটা বড় হয়ে গেল। আমার রাসূল বললেন, এদিকে তাকান। আমার রাসূল বললেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরামাতিল কোরআন। আমার রাসূল বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম, টিজ দা লাভ অফ দা প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। কারণ এই ভালোবাসা শিখা এবং শেখানো দুটোটাই ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা বলতে পারবেন নবীর প্রেম শিখাইছেন? কথা বলেন না কেন? কয়টা বাবা বন্ধু বলতে পারবেন যে সন্তানকে আপনি কি করেছেন? নবীর প্রেম শিখিয়েছেন, আহলে বাইতের প্রেম শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। শিখাননি কেমন করে শিখাবেন? কারণ আপনি তো হারাম পথ, দুনিয়ার অর্থ নিয়ে পাগল। কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বললাম? ও বন্ধু, আপনি 3টা বিষয় শিক্ষা দিবেন রে। আর এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন, ধন দৌলত টাকা পয়সা সব কিছুর চাইতে বড় সম্পদ হলো সত্তা সন্তানকে পবিত্র, অপবিত্র এবং ন্যায় পরায়ণতা শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মার পক্ষ থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া। যেই শিক্ষা সন্তানকে কোনটা ভালো